তার এই প্রচলিত প্রকৃত ইসলামের বইয়ের 508 পৃষ্ঠায় লিখেছেন সহিহুল বুখারীর অস্তিত্ব বা বর্তমানে মূল অস্তিত্ব বুখারীটা পাওয়াই কঠিন, অস্তিত্বই বলতে নাই। তার অনুবাদ করা হয়েছে ইচ্ছামতো, পরিবর্তন বারবার বিকৃতি করা হয়েছে এবং বহু হাদিস বাদ দেওয়া হয়েছে, কিছু হাদিস গায়েব করা হয়েছে। আসলে বুখারী শরীফের অথেন্টিকতা যদি আপনি বলেন, কেমন ধরনের কিতাব? তাকে এবং তার অনুসারীদেরকে আমি বলবো, তারা রিয়াদ থেকে প্রকাশিত সহিহ বুখারীর যে খণ্ড আছে সেই খণ্ড যেন তারা অনুসরণ করেন। এর মধ্যে কোনো ভুলভ্রান্তির কোনো সুযোগ নেই এবং এটা একেবারে যারা আহলে লিসান, তিনি তো বাংলাদেশি মানুষ এবং অল্প কিছু লেখাপড়া করে এই হাত দিয়েছেন ওই সাপের গর্তে। তো রিয়াদ থেকে প্রকাশিত একদম নির্ভুল এক খণ্ড রয়েছে, যাতে হাদিসের নম্বর পর্যন্ত দেওয়া আছে। 7563টি হাদিস ওই কিতাবে আছে এবং একসাথে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই 6টা কিতাব একসাথে বাইন্ডিং করা আছে। মনে হয় ভালো একটা ওজন হবে এবং এটা একটা কপি আমার কাছেও আছে। কোরআনের পরেই তো যেই কিতাবের স্থান সেটাই তো সহিহুল বুখারী। কোরআনের পরেই আসমানের নিচে সহিহ বুখারীকে অনেকে গণ্য করেন যে এটাই সবচেয়ে ভালো এবং নির্ভরযোগ্য। আবার মুয়াত্তা ইমাম মালিক সেটাকেও অত্যন্ত সহিহ মনে করা হয়। প্রচলিত প্রকৃত ইসলাম বইটি যিনি লিখেছেন তাকে আমরা পরিচয় করে দিব। তার আগে জানতে চাই আপনার থেকে, এরকম লোকদেরকে পরিচয় করে দিলে আমাদের গীবাতের গুনাহ হবে কিনা, যারা মানুষের ঈমান নষ্ট করে, যারা আমাদেরকে কুফরের দিকে ধাবিত করে, ইসলামকে বিতর্কিত করে, রসুলের অবমাননা করে, তাদেরকে পরিচয় দেওয়া কি আসলে গীবাতের মধ্যে পড়ে? 6 ধরনের কাজের ক্ষেত্রে গীবত হবে না, 6 ধরনের লোকেদের বিষয়ে গীবত হবে না। যেমন আপনি যেটা বলছেন, এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত পথে মানুষকে পরিচালিত করে, এদের ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক করে দিতে হবে। কেউ যদি আপনাকে বিবাহের বিষয়ে মানে পরামর্শ চায় যে ছেলে কেমন মেয়ে কেমন, তখন আপনি তার খুঁটিনাটি সব বলে দিবেন, এটা কোনো গীবত হবে না। প্রতারণা। আপনি কোনো ছেলে মেয়ের ব্যাপারে যদি কোনো অসুবিধা দেখেন, তাহলে তার গার্ডিয়ানকে বিষয়টা সুন্দরভাবে বলে দিবেন, এটা গীবত হবে না। আপনি একটা মামলা করবেন, তখন উকিলের কাছে আপনার বিপক্ষের নামে যা কিছু সত্য মিথ্যা আছে সবগুলো বলে দিতে হবে, এটা গীবত হবে না। অনুরূপভাবে প্রশাসনের কাছে আপনি বিচার চাইবেন, তখন ভিকটিমের বিরুদ্ধে আপনার যা অভিযোগ সেটা আপনাকে সব বলতে হবে, এটা গীবত হবে না। অনুরূপভাবে যে দোকানদার মানুষকে ঠকায়, ওজনে কম দেয় এবং মানুষকে ঠকায়, সেই দোকানদার সম্পর্কে মাইক ভাড়া করে তারপর বলতে হবে যে এই দোকানে কেউ যাবেন না, আপনি প্রতারিত হবেন, এটা গীবত হবে না। অনুরূপভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা মানুষকে উপরে একটা সুন্দর জিনিস দেখায় আর ভিতরে রাষ্ট্র সব তছনছ করে দেয়, এদের চরিত্র সম্পর্কে কোরআন মাজিদে আসছে। এদের সম্পর্কেও মাইক ভাড়া করে পল্টনে দাঁড়িয়ে তারপর বলে দিচ্ছে।